বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে ভাসমান পেয়ারা বাজার কিভাবে যাবেন, বাজারের আশেপাশে বাগানে কিভাবে ঘুরতে পারেন এবং ফেরার সময় অত্র অঞ্চলের আর কোন কোন ট্যুরিস্ট স্পট ঘুরে আসতে পারেন, খরচেই বা কত। সেই সাথে থাকছে দক্ষিণবঙ্গের অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা। মনে করেন ভাসমান বাজার মেলে প্রায় বছর 20 হয়েছে, কিন্তু অনেক পুরানি বাজার, যে ধরনের বাজারের বয়স প্রায় 100 বছর। ভাই মানে এই যে টুরিস্ট আসে এরা মনে করেন 15-20 বছর ঊর্ধ্বে। ভাসমান পেয়ারা বাজার অপরূপ সৌন্দর্য হিসেবে যে কোনো পর্যটককে মুগ্ধ করবে। এ বাজারের আশেপাশে প্রায় 562 হেক্টর এলাকা জুড়ে গড়ে উঠেছে পেয়ারা বাগান, আর এই পেয়ারা চাষের সাথে জড়িয়ে জীবিকা নির্বাহ করে প্রায় 1500 কৃষক। নিজের বাগানে কত করে বেচছেন ক্যারেট? ক্যারেট বেচছি 350। দিদি, এই আপনার ভাত ডিম এই ডাল কত? 60 টাকা। দেখ, ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভাসমান পেয়ারা বাজারের ভিডিওটি দেখতে থাকি। বরিশাল এখান থেকে আপনারা ঢাকা থেকে আসেন বা যে কোনো জায়গা থেকে আসেন, আপনারা নতুল্লাবাদ শুরুতে আসতে পারেন। এখান থেকে সিএনজি ভাড়া নিতে পারেন, রিজার্ভ নিতে পারেন। এটাকে বলা হয় চৌমাথা। এই চৌমাথা থেকে আমরা ডানের দিকে এগিয়ে যাচ্ছি। এর একটা ছবি তুলে যাই। নদীর নাম কালিজিরা, দৈর্ঘ্য 20 কিলোমিটার। আমরা এখন বিনয়কাঠির উপর থেকে যাচ্ছি, যেটা ঝালকাঠি জেলায় রয়েছে। বালকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এক জায়গায় দেখলাম আলোকদিয়া, আর এদিকে দেখলাম বালকদিয়া জামে মসজিদ সামনে। আগে কিন্তু এইরকম স্কুল ছিল, এরকম এরকম ব্রিজ ছিল, একটা সেকালে একটা ভাব। বন্ধুরা, আপনারা যখন বরিশাল থেকে ভাসমান পেয়ারা বাজারে যাবেন বা ভাসমান সেই যে ভীমরুল বাজারে যাবেন, যেতে যেতে এই বরিশাল অঞ্চলের প্রকৃতি দেখেই কিন্তু আপনি মুগ্ধ হবেন। পেয়ারা বাগান গিয়ে যে রসদটা নিতে চান বা যে আনন্দ নিতে চান, বা বরিশাল অঞ্চলের প্রকৃতি দেখেও আপনি কিন্তু অনেকটাই মুগ্ধ হবেন এই ভীমরুলি বাজার যেতে। আসলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের যে রূপ, সেটা হলো নদী থাকবে, খাল থাকবে, রাস্তা থাকবে সুন্দর। দেখুন সেরকম একটি পরিবেশ এখানে, যেমনি সেই নদী, তেমনি ব্রিজ, তেমনি রোড, সব কিছুই সত্যি অসাধারণ। তেমনি মসজিদ, সব কিছু দেখুন, দারুণ দারুণ লাগছে। যারা মহিলারা তারা কিন্তু অনেকটাই পর্দাশীল। এটি একটি বাজার, এই বাজারের নাম কি জানি না। দেখুন এখানে একটি বাজার মিলেছে, যার প্রধান মাধ্যম হচ্ছে যে নৌপথে এসে তারা কিন্তু এই বাজারটি করছে। 3 কিলোমিটার না এখান থেকে এটা। বন্ধুরা, এই মুহূর্তে আমরা পাঞ্জি পুঁথিপাড়া হাট পেরিয়ে এখন এগিয়ে যাচ্ছি ভীমরুলের দিকে। এখান থেকে কিন্তু 3 কিলো দূরে ভাসমান পেয়ারা বাজার। তো চলুন এগিয়ে যাই। একজন লোক যাচ্ছে পেয়ারা বাগানে, দেখুন কি সুন্দর পথ। পেয়ারা বাগান, ভাসমান যে পেয়ারা বাগান, ও সামনে দিয়ে বাইরে যাইতে হবে। এইটাই মনে বলতেছে, এইটাই, এই যে এইটা, হ্যাঁ এই যে এই গেছে। হ্যাঁ তো বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি ঝালকাঠির সেই ভীমরুলি ভাসমান পেয়ারা বাজারে। দেখুন এখানে শুধু পেয়ারাই ওঠে না, এখানে কলা, আনারস, সেই সাথে লেবু, অনেক কিছুই মিলে কিন্তু এই ভাসমান বাজারটি ভাসমান পেয়ারা বাজার। আজকে দেখাবো যে এই ভাসমান পেয়ারা বাজারে পেয়ারা সহ আরও কী কী আসে এবং এই অত্র অঞ্চলের মানুষ কীভাবে নৌকায় এই জায়গাটিতে এসে মানে বেচা বিক্রি করে, সেই সাথে এটার প্যাকেটজাতকরণ সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। তো চলুন এই ভিডিওটি দেখতে থাকি।
দেখুন বন্ধুরা, এই যে বাজারটিতে কত নৌকার আনাগোনা, যে কারণেই বলা হয় এটা কিন্তু ডাঙ্গায় বসে বিক্রি করা হচ্ছে না, এই নৌকায় নিয়ে আসে এবং নৌকায় বসে যখন পারে ঘিসে তখন কিন্তু পাইকাররা এখান থেকে কিনে নেয়। দুই তো পাহাড়ে থাকতে হবে, এছাড়া কোনো গইয়া আছে? জানারস দুইটা চাই 350 টাকা। ইয়েস, ওটা 400 টাকা চাওয়া হয়েছিল। যে কলা দেখুন কি সুন্দর কলা, এটা কি কলা? কাঁঠালি কলা না টাকা। দেখুন এই কাঁঠালও কিন্তু চলে আসছে পেয়ারার সাথে, পেয়ারা বাগান থেকে আসছে আপনার জমি। দেখুন পেয়ারাগুলো কত তরতাজা এবং কত ফ্রেশ এবং কত সুন্দর, পাকা এবং কাঁচা মিলে এই পেয়ারাগুলো কত সুন্দর, মানে যেমনি বড়। দেখুন একটা লেবু, কাগজি লেবু, অনেক বড় এই লেবুগুলো। কিন্তু বন্ধুরা এখানে একটা ব্রিজ রয়েছে, আমি এই ব্রিজটার উপরে রয়েছি। দেখুন ভাসমান পেয়ারা বাজারটি, আমি টাইমটাও বলে দিচ্ছি। এটা কিন্তু এই বাজারটি মূলত 9টা থেকেই বেশি জমে, কিন্তু লোকজন আসা শুরু করে 8টারও আগে থেকে। তো চলুন আবার একটু ঘুরে আসি। পাশে একটি মন্দির রয়েছে, সিঁড়ি রয়েছে, সব কিছু মিলে দারুণ একটি পরিবেশ এই ভাসমান পেয়ারা বাজারটি। দেখুন বন্ধুরা, বাংলাদেশের এক একটি বাজার এক এক রকম পরিবেশ বিরাজ করে। যদি আমরা বান্দরবন যাই, সেখানে মগদের যে বাজার অর্থাৎ মারমাদের যে বাজার, সেখানকার যা বেচা বিক্রি, সেখানকার পরিবেশ এক ধরনের। আবার এই ঝালকাঠির এই ভীমরুলির এই ভাসমান বাজারের পরিবেশটি কিন্তু অন্যরকম। দেখুন এখানে কিন্তু নৌকায় নৌকায় বিক্রি হচ্ছে। দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি কত নৌকা যেখানে এসেছে। এখানে এই পাইকার ভাই সে এই নৌকা থেকে কিনে তারা এখানে বাজারজাতকরণের জন্য এখানে প্যাকেট করছে। আর এদিকে দেখুন কত নৌকা, যে এমনভাবে নৌকা, দেখুন কি একটা পরিবেশ। এটা আসলে এই দক্ষিণাঞ্চলে, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিন্তু এরকম পরিবেশ আপনারা দেখতে পাবেন। শুধু আমরা জানি যে এটা ভাসমান পেয়ারা বাজার, আসলে পেয়ারা না, এখানে সব কিছুই কিন্তু আমরা দেখতে পাই। দেখুন আমাদের এই ভীমরুলি ভাসমান বাজার, এটা অনেক পুরাতন বাজার। এখানে সকাল 8টার দিকে বাজার মেলে, আপনার 12টা-1টার মধ্যে বাজার শেষ হয়ে যায়। তারপর এখানে আমরা স্বরূপকাঠি থেকে আসছি পেয়ারা কিনতে। এখান থেকে পেয়ারা কিনে এই প্রসেসিং করে আমরা স্বরূপকাঠি নিয়ে ট্রাক লোড দিই। ঢাকা আমাদের বিভিন্ন এলাকায় আমাদের মাল সাপ্লাই হয়। আপনি কি বিক্রি করছেন? হ্যাঁ। আপনার বাসা কোথায়? আমার বাসা কাপুরকাঠি। হ্যাঁ, কাপুরকাঠি। কাপুরকাঠি। হ্যাঁ। কয় ক্যারেট নিয়ে আসছিলেন? 4 ক্যারেট। 4 ক্যারেট নিয়ে আসছিলেন নিজের বাগানে? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম নেপাল। নেপাল দা, কত করে বেচছেন ক্যারেট? ক্যারেট বেচছি 350। 350 কেন বেচছেন? হ্যাঁ। এক ক্যারেটে কতটুকু থাকে? থাকে আপনার 20 কেজি। 20 কেজি। 20 কেজি কেজি পড়ছে ধরেন আপনার 17 টাকার মতন। 17 টাকার মতন কেজি পড়ছে না? আপনি কতদিন পর পর বিক্রি করেন? আমি প্রতিদিনই। প্রতিদিনই? মানে এই সিজনে? এই সিজনে। এর পরবর্তীতে আপনারা কি কাজ করেন? আমরা। হ্যাঁ। এরপরে কি করেন? এরপর তো কৃষি কাজ আছে না, সবজির কাজ। আচ্ছা, কৃষক নেপাল দা আছেন। নেপাল দা বলছে যে সে আজকে 4 ক্যারেট বিক্রি করছে, আগামীকালও এভাবেই মোটামুটি বিক্রি করবে। অর্থাৎ এই সিজনটা কতদিন মোটামুটি? ধরেন 2 মাস। 2 মাস তিনি মোটামুটি এভাবেই এইরকম বিক্রি করবেন, কখনো 2 ক্যারেট, কখনো 4 ক্যারেট, এভাবেই। এর পরবর্তীতে তিনি আমরা বিক্রি করবেন। পরবর্তীতে যে সময়টা থাকে, যেমন শীতের সময়টা, এই সময়টা তিনি কি সবজি ফলান আর কি, এই অঞ্চলে ভালো সবজি ফলে, সেই সবজিগুলো কিন্তু ফলে, এইভাবেই কিন্তু তিনি তার জীবনটা নির্বাহ করে। দাদা আপনাদের দুটো পেয়ারা দিলাম, আপনি এটা দেখুন আসলাম ভাই আমাকে পেয়ারা খেতে দিছে, কি সুন্দর পেয়ারা, সত্যি অসাধারণ। ধন্যবাদ দাদা। এই পেয়ারাটা দিয়েছে, আমি এখন এই পেয়ারাটা খাবো। এখন কি পাতা সহই খাবো নাকি একটু মুছে ধুয়ে খেতে হবে? সত্যি অসাধারণ। বরিশালের পেয়ারার একটা সুনাম আছে, তো আমি এখন এই পেয়ারাটাই খেয়ে দেখবো যে আসলে সুমিষ্টি।
দারুণ লাগছে। দেখুন আমার সাথে আমার ভাগ্নে এসেছে, তাকেও একটা দিয়েছে, খাও। কেমন লাগছে? খুবই অসাধারণ, খুবই মিষ্টি লাগে। মনে করেন ভাসমান বাজার মেলে প্রায় বছর 20 হয়েছে, কিন্তু আর এর আগে এই বাজার অনেক পুরানি বাজার, যে ধরেন এই বাজারের বয়স প্রায় 100 বছর। আচ্ছা, হ্যাঁ, এই বাজারে আড়তের বয়স প্রায় 100 বছর, কিন্তু এই আপনার এই যে ভাই মানে এই যে টুরিস্ট আসে, এরা মনে করেন 15-20 বছর ঊর্ধ্বে। আবিষ্কার হয়েছে 15-20 বছর, কিন্তু এই বাজারের বয়স 100 বছর। বাজারের বয়স 100 বছর, 100 বছর উপরে। হ্যাঁ, আমি এই পেয়ারার একজন আড়তদার এই ভীমরুলির। হ্যাঁ, আর এই দোকানটা আপনার না? হ্যাঁ, আর এই যে কর্নারের দোকানটা, এই দোকানটা আমার, এটা একটা বাসমান হোটেল। বন্ধুরা, আমরা এই যে কালু আঙ্কেলের কাছে জানতে পারলাম, কাকার অনেক বয়স হয়েছে, যে এই বাজারের আসলে ইতিহাস ঐতিহ্য বলছে আঙ্কেল বলছে যে এটার বয়স কিন্তু 100 বছর আগেও ছিল এরকম, এখনো আছে। আর এটা ওনার দোকান, এটা ওটা ভাসমান দোকান। এই যে ভাসমান বাজারে মানুষজন আসে, তখন আপনার কেমন লাগে? খুব ভালো লাগে। এই যে মানুষজন আসতেছে, দেশ বিদেশি মানুষ এদিকে আসতেছে, সুন্দর পায় এবং খুব ভালো। এবং ধরেন মনে করেন আমরা তো হিন্দু মানুষ, এটা মুসলমানের মেয়েরা বউরা এরা যদি এই জায়গায় চলাফেরা করে রাত 10টা 11টা 12টা পর্যন্ত কোনো অসুবিধা নাই, মনে করে না তারা। দেখুন এখানকার সাধারণ মানুষ কিভাবে তার ক্ষেত থেকে পেয়ারাগুলো নিয়ে আসছে। কেমন লাগছে ভাইগনা তোমার এই পেয়ারা বাগানটা দেখে? এটা আমার ফার্স্ট টাইম, এর আগে কখনো আসিনি, সবসময় ফেসবুকের মাধ্যমেই দেখছি, আর এখানে এসে খুবই ভালো লাগছে। বন্ধুরা, আমরা এই উপরে দেখতেছি যে এই নৌকা থেকে কিনে এই পাড়ে নিয়ে আসছে। দেখুন এখানকার যে ফল ফ্রুটস সবজি, এগুলো কাঁঠালি কলা, দেখুন কি সুন্দর সবরি কলা, সেই সাথে এখানকার কাঁকরোলগুলা দেখুন। 500 টাকা পন কিনছি, 25 টাকা আলি, কয়টা নিয়ে বেচলাম? বন্ধুরা, আমি যখন এই ভীমরুলি বাজারে এসেছি তখন থেকেই কিন্তু একটা মেঘ বৃষ্টি খেলা চলছিল। বন্ধুরা, এখন বর্ষার মৌসুম, কিছুই করার নাই, বৃষ্টি কিন্তু থেমে থেমে বৃষ্টি আসছে। এই বৃষ্টির ভিতরে আছি এই ভাসমান পেয়ারা বাজারে, এর ভিতরেই এক্সপ্লোর করতে হবে সব কিছুই। দেখুন বন্ধুরা, ভাসমান পেয়ারা বাজারে আছি, আর এখন তুমুল বৃষ্টি হচ্ছে, একেবারেই তুমুল বৃষ্টি হচ্ছে বলা যায়। দেখুন এখানে লোকজন সেই বৃষ্টিতে ভিজে তারা কিন্তু পেয়ারা বিক্রি করছে, আবার পাইকাররা কিনছে। এই ঘুরান গায়ে লাগবে এই ও একেবারেই তরতাজা, দারুণ। দেখুন কি সুন্দর পেয়ারা, অসাধারণ। দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। এই গৌরাঙ্গদায় এক ডিঙ্গি নৌকায়, মানে একটা ডিঙ্গি বোঝাই পেয়ারা নিয়ে এসেছে। তিনি চাচ্ছেন 6000 টাকা, আসলে ঠিকা মানে অর্থাৎ কোনো মাপঝোপ নাই, কিন্তু এই পেয়ারা পাইকারা বলছে 4000 টাকা। দেখুন এখানে এই পেয়ারা, এত সুন্দর পেয়ারা, আসলে এখানে এই ভীমরুল বাজারে যে পেয়ারাগুলো উঠে সেগুলো কিন্তু অসাধারণ। আর এই বৃষ্টিতে তিনি এই ভিজে এই তাদের এই পেশা ঠিক আছে। এখানে কিন্তু বর্ষা মৌসুমে কিন্তু এই পেয়ারা বাজারটা মূলত মিলে। এই বৃষ্টির ভিতরে নিয়ে আসতেছে পেয়ারা। দেখুন এই হলো ভাসমান পেয়ারা বাজার। বন্ধুরা, আপনারা আসতে চাইলে আসতে পারেন, কিন্তু আপনাদের ছাতা নিয়ে আসতে হবে, সেই সাথে এখানে বৃষ্টি হতে পারে এরকম একটা ধারণা নিয়ে আসতে হবে, বা আপনাদের সেভাবে প্রোটেক্ট নিয়ে আসতে হবে। দেখুন ওনার ক্ষেতের এই কলা এবং পেয়ারা নিয়ে এসেছে। এইটাই হলো ভাসমান বাজার। দেখুন ভাসমান পেয়ারা বাজার, একদিকে ঝুম বৃষ্টি আর অন্যদিকে তাদের এই নৌকায় বেচা বিক্রি। এই একটা দারুণ পরিবেশ, কি বলবো। যদি আপনারা বৃষ্টি উপভোগ করতে চান, আর সেই বৃষ্টি উপভোগ যদি হয় নৌকায় বসে, আর পাশে যদি থাকে পেয়ারা বাজার, মানে অর্থাৎ ভাসমান পেয়ারা বাজার, যেখানে নৌকায় বিক্রি হচ্ছে। দেখুন সময় সত্যি বৃষ্টিকে পজিটিভভাবে নিয়েছি, বৃষ্টিকে উপভোগ করার চেষ্টা করেছি। বন্ধুরা, একেবারেই ভাসমান পেয়ারা বাজারে আর এই ভাসমান একটা হোটেলে আমরা খেতে বসেছি। দিদি, এই আপনার ভাত ডিম এই ডাল কত? 60 টাকা। দেখ, ধন্যবাদ। এই ভাসমান এই দোকানটায় আমরা সত্যি পরোটা তো সবসময় খাই ঢাকায় বসে, এখন আমরা ডিম
ডাল এবং আলু ভর্তা, এটা দিয়ে কিন্তু আমরা এই খাবো এবং সেই সাথে বৃষ্টি উপভোগ করব। ক্ষুধাও লাগছে আর খেতেও ইচ্ছা করছে, আর এদিকে বৃষ্টিও দেখছি। বন্ধুরা আবারও ঝুম বৃষ্টি চলে এসছে, আর আমরা এখন এই সময় এই আলু ভর্তা দিই। দেখুন কত ভাত দিয়েছে, এত ভাত আসলে কখনোই খাই না, কিন্তু দিয়েছে, অনেক ভাত দিয়েছে। জানি না কতটুকু খেতে পারবো। আলু ভর্তা, ডাল দিয়েছে মাত্র 60 টাকা। এই যে ডিম আছে সাথে। বন্ধুরা ভাসমান পেয়ারা বাজারের কর্মকাণ্ড এরকমই আমরা লক্ষ্য করছি। বন্ধুরা এই ভাসমান পেয়ারা বাজার দেখা শেষ হয়ে গেলে আপনারা এখান থেকে একটা ট্রলার অথবা এখানের যে পেয়ারা বিক্রি করতে আসা যে নৌকাগুলো রয়েছে তাদের সাথে কথা বলে আপনারা ভাড়া করে পেয়ারা বাগান যেতে পারেন। আমরা ছোট্ট একটা ডিঙ্গি নৌকা ভাড়া করে কাছাকাছি বাগান ঘুরতে যাই, ঘন্টা 100 টাকা করে, এমনটাই আমাদের সাথে কথা হয়েছে। মনের মাঝে গোল বেঁধেছে তাইতে পাগল হই, আমার বুকে জানাই মুখে তাকই কাটা কান চুলে ঢাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। বন্ধুরা পেয়ারা বাগান থেকে ভীমরুলি বাজারে আবার ফিরে আপনারা যখন বরিশাল ফিরবেন তখন আপনারা দুটো পথে যে কোনো একটি পথে আপনারা বরিশাল ফিরতে পারেন। এখানকার পান আপনারা খেয়ে নিতে পারেন। যারা পান না খায় তারাও কিন্তু এই মনোরঞ্জনদার দোকানে এসে পান খেয়ে যায়। এই ভীমরুলি বাজারে পেয়ারা দেখার পর আশেপাশে এইভাবে ঝাঁপি ঝাঁপি পেয়ারা রাখা আছে, আপনারা 80 টাকা দিয়ে এক ঝাঁপি কিনে নিয়ে যেতে পারেন। আমার দেখানো যে ম্যাপটি, এই ম্যাপটির বাঁ পাশ থেকে অর্থাৎ হলুদ কালারের যে ডিজাইনটা রয়েছে, যে রুটটা দেখানো আছে সেই পথে আসলে আপনারা প্রথমে আটঘর কুরিয়ানা আসতে পারেন। আটঘর কুরিয়ানার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। আটঘর কুরিয়ানা থেকে আপনারা বানারীপাড়া চলে আসবেন। বানারীপাড়া থেকে আপনারা চলে আসবেন সোজা গুঠিয়া মসজিদ। আপনারা আগেও শুনেছেন বা দেখেও থাকবেন যে গুঠিয়া মসজিদ সত্যি অনন্য সুন্দর ডিজাইনের একটি মসজিদ, যা দেখার মতন। আপনারা এখানে দুদণ্ড সময় কাটাতে পারেন। এখান থেকে আপনারা চলে আসবেন মাধবপাশা। এখানে যে দুর্গাসাগর দিঘিটি রয়েছে এখানে আপনারা ঘণ্টাখানেক সময় কাটাতে পারেন। এই মাধবপাশা থেকে আপনারা সরাসরি চলে আসবেন বরিশাল। এবারে বলছি অন্য রুট, অর্থাৎ ডান দিক থেকে, যেখানে আমি লাল কালি দিয়ে ডিরেকশন দিয়ে দিয়েছি। প্রথমে কীর্তিপাশা জমিদার বাড়ি ভিজিট করবেন। দর্শন হয়ে যাওয়ার পরে আপনারা চলে আসবেন গাবখান ব্রিজ, অর্থাৎ যে ব্রিজটা বাংলাদেশের সবচেয়ে উঁচু ব্রিজ, সেই গাবখান সেতু দেখার কিন্তু সুযোগ রয়েছে। তো আপনারা গাবখান ব্রিজ দেখা হয়ে গেলে সোজা বরিশাল চলে আসবেন। বন্ধুরা বলে রাখছি, বরিশাল থেকে ভাসমান পেয়ারা বাজার যেতে মোটরসাইকেলে ঘণ্টাখানেক সময় লাগে, আর ফিরে আসতে আপনাদের ঘন্টা 2 বা 2.5 সময় লাগতে পারে যদি এই সব দর্শনীয় স্থান ঘুরে আপনারা বরিশাল ফিরেন। বন্ধুরা খরচের হিসাবটা যদি আপনারা ঢাকা থেকে যান তবে গাড়ি ভাড়া 550 ঢাকা থেকে বরিশাল, আর বরিশাল থেকে সিএনজি ভাড়া নেবে 500 টাকার মতন ভীমরুলি বাজার। আর ভীমরুলি বাজার থেকে যখন আপনারা ঘুরে ঘুরে আসবেন, দর্শনীয় স্থান দেখে আসবেন, সেক্ষেত্রে টাকাটা বেশিই পড়বে, অর্থাৎ 1000 খানেক টাকা তো লাগবেই। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। কোনো কিছু জানার থাকলে বা বলার থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লেখার অনুরোধ থাকলো। আর সেই সাথে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একসাথে দেখব, জানবো বাংলার কৃষ্টি, কালচার তথা বিশ্বভুবন।